আমাদের ঘরের ছেলেরা জেনারেল শিক্ষিত ছেলে, দুটো একটা মোবাইল নিয়েছে, ওই 57টার ভিতরে এটাও নেই যে মিথ্যা আইডি খুলে মানুষকে গালি দেওয়া বৈধ আছে। কথা বুঝাচ্ছেন না? ফেক আইডি খুলে আলেম ওলামা যে পারে হোক গে যা তার গোষ্ঠী উদ্ধার করবে, গালিগালাজ কর, অসুবিধে নেই, সওয়াবের কাজ। কারণ মশল্লা ঘোরাতি গাড়িয়ানি, ঠিক আছে? শরিয়াত যদি আমি শাহনাজ মানি, তো শরিয়াতটাকে মানার মতো আমাকে মানতে হবে। গালি দেয় কারা? যারা মুনাফিক ফাসিক ব্যক্তি। আমার ভক্তগুলোকে, আমার ভালোবাসার মানুষগুলোকে যদি আমি শেখাই হদ্দম করে গালিগালাজ করো, আমি হকের উপরে আসি বলে মনে হয়? এই কথা বলছেন না কেন? আমি শাহনাজ যদি হকের উপরে থাকি, তাহলে অন্তত দুটো লোক যদি আমায় ভালোবাসে, আমি অতটুকুই তাদেরকে শেখাবো, জীবন চলে যায় যাক, মিথ্যার আশ্রয় গ্রহণ করবি না। কথা বুঝতে পারছেন না? ইসলামের শরিয়াতে কোন জায়গায় বলা নেই মুসলমান মিথ্যার আশ্রয় গ্রহণ করবে, অথচ এগুলোই চলছে মুসলিম সমাজে। এই আমাদের মতো চেহারাধারী মানুষ মিথ্যার উপরে যথারীতি ইস্তেকামাত দৃঢ়তার সঙ্গে চালাচ্ছে কাজ। বললেই শাহনাজ খারাপ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দি, আল্লাহ কোরআনের জন্য জানিয়ে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও, প্রবেশ করো, সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইসলামের ভিতরে প্রবেশ করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইসলামের ভিতরে প্রবেশ না করলে এরপরই আল্লাহর সংকেত, আল্লাহ ইঙ্গিত দিয়ে জানিয়ে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথ অনুসরণ তোরা করবি না। এ দুনিয়ার মুসলমানেরা, কান খুলে শুনে কি দিন, ঈমান আনার পরেও আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করা মানে আমি শাহনাজ আমার জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না, এগুলো ফাসিক ব্যক্তিরা করে। আমি যদি ইসলামের ভিতরে ছায়াতলে এসে পরিপূর্ণ এসে যায়, আমি কারো সমালোচনা করতে পারবো না, এটা ইসলাম আমার জন্য রাইট দেয় না। আমি যদি প্রকৃত ইসলামের ভিতরে এসে যাই, কারণ নামে মিথ্যা তহমত দিতে পারবো না, ইসলাম আমার জন্য এর অনুমতি দেয় না, অনুমোদন দেয় না। আমি যদি ইসলামের ভিতরে এসে যাই, আমি এলআইসিতে যোগ হতে পারবো না গোপনে গোপনে। যদি আমি ইসলামের ভিতরে এসে যাই, আমি গরিবের মাল প্রাইভেট করে নিজের দিকে ঘুরিয়েও নিতে পারবো না, শরিয়াত এটাও আমাকে অনুমতি দেয় না। কিন্তু কি সুন্দর দেখেন, আমার মাথায় টুপি আছে, জুব্বা আছে, ওয়াজ-নসিহত তো মাশাআল্লাহ করি, খোঁজলে দেখেন যে কটা বলেছি পাকা ওস্তাদ হয়ে বসে রয়েছে। এরপরেও যদি আমি শাহনাজ আমাকে দাবি করতে হয় আমি হকের উপরে ইস্তিকামাত দিয়েছি, দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছি, শয়তান আমার কাছে আর আসবে না। কেন বলেন? শয়তান পর্যন্ত আমার কাছে ফেড আপ হয়ে যাবে যে জীবনে বহু শয়তানি করেছি, তোর মতো করিনি আমি। চোর চুরি করে, চোর চুরি করে, ও কিন্তু আল্লাহর নাম নিয়েই করে। সমস্যা, চোর যখন চুরি করতে বের হয় তখন কি বলে? আল্লাহ আমি যেন ধরা না পড়ি। করবে কি কাজ? কথা বলছেন না কেন? করবে তো চুরি, তবুও লিখছে কার নাম? আল্লাহর উপরে ভরসা। আমরা যেন কেউ না ধরে পায়। করবে জেনা, একজন অবৈধভাবে মহিলার কাছে জেনা করতে যাবে, মনের ভিতরে বিশ্বাস আল্লাহরে ডেকে যাচ্ছে জেনা কর, কেউ যেন দেখতে না পায়। কথা বুঝতে পারবেন?
ও চোর, ও জিনাখোর, তবু ওর বিশ্বাস আছে আল্লাহ আমার হেফাজত করবে। এখন আপনি এই ঈমান নিয়ে যদি মুত্তাকিন সাজার চেষ্টা করেন, সমাজের কিছু মানুষের কাছে আপনি সাজতে পারেন, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে জোরে বলেন হতে পারলেন না। আর আমি শাহনাজ যদি সত্যি আল্লাহকে ভয় করে থাকি, এই কাজটাও আমি করতে পারবো না। সচরাচর আমি শাহনাজকে সবাই দেখে মনে করে বিরাট বড় হুজুর, আল্লাহর ভয় ভর্তি বোধহয় ভেতরে। ও বাবা জিরা, সোনা মানিকেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন মানুষ, যেদিন আমার উম্মতিদের ধন সম্পদের অভাব হবে না। পৃথিবীর জমিনে মুসলমানেরা সম্পদওয়ালা হয়ে যাবে, মুসলমানের টুপি থাকবে, দাড়ি থাকবে, হজ থাকবে, নামাজ থাকবে, যাকাত তারা দেবে। ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। তাহলে টুপি দাড়ি আর জুব্বা পরে নামাজ পড়ছে কারা? আলোচনা বুঝতে পারেননি? সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি একবার দয়া করে বলুন। আল্লাহ নবী বলেছিলেন দুটি কারণ। নাম্বার 1 হলো আমার উম্মতেরা সুদের দ্বারস্থ হয়ে যাবে। বাবারা, ও আমার সাহাবীরা, উম্মতেরা সুদের দ্বারস্থ হয়ে যাবে, হারাম ছাড়া মুসলমান চলতে চাইবে না, হারামের উপরে তাদের জীবন ডিপেন্ড করবে, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ছেড়ে নেওয়া, এটাই তারা প্রফেশনাল হয়ে যাবে, এটাই তাদের জীবিকা হয়ে দাঁড়াবে। ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, হারামের মাল যে জিসমের ভিতরে ঢুকে যায়, প্রথম নাম্বার তার ভিতর থেকে যেটা বেরিয়ে যায় সেটা হলো আল্লাহর ভয়, তার অন্তরে আর থাকে না। আর ভয় থাকে না? জোরে বলেন, আল্লাহর ভয়। হারামের মাল জিসমের ভিতরে ঢুকলে প্রথম নাম্বার যেটা আমার আপনার কাছ থেকে চলে যাবে, খাউফিল্লাহ, আল্লাহর ভয়। বাসে যাচ্ছিলেন, যেতে যেতে দেখলেন সিট সব বুকিং, সবাই বসে আছেন, আপনি একজনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, থাকতে হয় না, হয় না? এখন ওই লোকটা খোলা পোতা এখানে নেমে গেছে, প্যাসেঞ্জারটা সিটটা এখন খালি। আর খালি সিট যখন দেখলো, সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা কোথায় বসবে? খালি সিটেই তো বসবে। বিশ্বনবী বললেন, যখন আল্লাহর ভয় মানুষের হৃদয় থেকে পালিয়ে যাবে, হৃদয় থেকে যখন চলে যাবে, ওই শূন্যতা পূরণ করবে মৃত্যুর ভয়, দুনিয়ার ভয়, যেটা মুমিনের কাছে প্রত্যাশিত নয়, যেটা মুমিনের কাছে প্রত্যাশিত নয়। তার মানে মুমিন মরণকে ভয় পাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন যদি মৃত্যুকে ভয় পেত, উহুদের ময়দানে, বদরের ময়দানে, জঙ্গে কারবালার ময়দানে, জঙ্গে সিফফিনের ময়দানে, জঙ্গে জামালের ময়দানে বড় বড় সাহাবায়ে কেরামরা শহীদ হতেন না, কারণ মৃত্যুকে তারা ভয় পায় না। বিশ্ব নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছেন, মুমিন মৃত্যুকে ভয় পায় না, ভয় পায় আল্লাহকে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর ঠিক ওই সিচুয়েশন, ওই রকম পরিস্থিতি আমরা উপলব্ধি করতে পারছি। মুসলমান আর আল্লাহকে ভয় করতে চাইছে না। মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ফাঁকি দেওয়া, মিথ্যার আশ্রয় গ্রহণ করা টোটাল আমাদের জীবিকা হয়ে দাঁড়িয়েছে। এই কথা বলছেন না কেন? তারপরেও বড় জুব্বা, বড় টুপি, সুন্দর কোরআন হাদিসের বয়ান, এতিম মিসকিনের মাল মেরে ঝেড়ে মুচড়ে খেয়ে তাও মুজাহিদে মিল্লাত। কথা বুঝতে পারছেন না?
এই যে মুসলিম সমাজকে ধোঁকা, আমি শাহনাজ মনে করছি বিরাট বুদ্ধিমান, আমার মতো বুদ্ধিমান আর কেউ নেই। বিশ্বনবী বলেছে যে অপরকে ধোঁকা দেয়, আসলে সে ধোঁকা দিচ্ছে না, নিজে ধোঁকা খাচ্ছে। এই কথা বুঝতে পারছেন না? অপরকে যে ধোঁকা দেয়, ও কাউকে ধোঁকা দেয়নি, ও নিজে ধোঁকা খেয়ে যাচ্ছে, ও নিজে ধোঁকার ভিতরে আছে। বিশ্বনবী বললেন যে যখন মানুষ হারাম খাবে, হারাম, ওর ভিতর থেকে প্রথম নম্বর যেটা উঠে যাবে সেটা হলো কি? খাউফিল্লাহ, আল্লাহর ভয় অন্তর থেকে মুছে যাবে। এইবার আপনি ভাবেন, যদি আল্লাহর ভয় না থাকে, মরণের ভয় এসে ভিতরে ঢুকবে। আর এখন বেশি অংশ আমরা মরণের ভয়টাই বেশি করি, অপমান হওয়ার ভয়। এই তো আমার উপরে আক্রমণ হবে না তো? এই যে আমি শাহনাজ নির্ভীক ভাবে একদম নির্বাক আলোচনা, দীপ্ত কণ্ঠে বুক ঠুকে কথাবার্তা বলি, ওয়েস্ট বেঙ্গলের কিছু না হলেও 18-19টা জেলাতে আল্লাহ আমাকে ঘোরায়, সব জায়গায় বুক ঠুকে কথা বলি, কারণ আমার মরণের ভয়টাই নেই ভাই। আমাকে কেউ যদি ফোন টোন করে হুমকি টুমকি দেয় না, আমি সঙ্গে সঙ্গে লাউডি দিয়ে তার সঙ্গে কথা বলি, কচি কোন রাস্তাতে গেলে তোর সুবিধা হয়। সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করেছি, সুদখোর ফোন করেছে। মদখোরের বিরুদ্ধে, তাসখোরের বিরুদ্ধে, লটারিখোরের বিরুদ্ধে ওয়াজ করেছি, ফোন করেছে, এবার এদিকে এসো, তোমার বুঝিয়ে দেওয়া নেই। আমি সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কথা বলি ভাই, ফোন কেটে দেইনি ভাই, এটা আমার খাসলাত। ভালো কি মন্দ বলতে পারবো না, তাদের সঙ্গে একদম ঠান্ডা মেজাজে কথা বলি। ভাই কোন রাস্তাতে গেলে, কোন সময় গেলে তোর সুবিধা হয় বলিস, যাবো। কারণ তুই যে আমার মারবি আর আমি যে মরবো, এ বিশ্বাসটা আমার আছে। আমার মৃত্যুটা কোনো অন্যায় রাস্তায় হচ্ছে না। আর আল্লাহ জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে বলুন, জোরে হলো না, একটু জোরে বলেন। আল্লাহ নিজে ঘোষণা করছে, তারা আমার রাস্তায় হক কথা বলতে গিয়ে, সত্যকে প্রতিষ্ঠিত করতে যে জান দিয়েছিস, মেরে দিয়েছে। তোকে যে মরে গেছিস, এই কথা যারা বলছে, আমি আল্লাহ বলছি, মরে গেছে শাহনাজ, এ কথা বলো না। কে বলছে? আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় জীবনকে উৎসর্গ করে চলে গেছে, আমার দ্বীনকে, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা জীবন, নিজের জীবনটাকে, ধন সম্পদটাকে উৎসর্গ করেছে আমার রাস্তায়, ওরা মারা গেছে কথা বলো না। বাল আহইয়াউ, বরঞ্চ আমি আল্লাহ বলছি ওরা হলো জিন্দা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তার প্রমাণ গোড়াতেই বলেছি, মারা গেছে আল্লামা হুজুর, মারা গেছে পীর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, ইন্তেকাল করেছে পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তাদের আওলাদদের বলতে হয় না, আমার আব্বার কবর আপনারা একটু জিয়ারত করবেন। কি সুন্দর ফয়সালা দেখেন। হুজুর কেবলার ছোট সাহেবজাদা বসে আছেন, ভাইজান হুজুর, আপনাদের কোনদিন বলেছে পানিগোবরা দরবারে একটু যাবেন, আমার বাপের কবরটা একটু জিয়ারত করবেন? বলে না। দাওয়াত দেয় কিসের? ইসালে সওয়াব। হাকিকত তো নাকি? কারণ ভাইদের এই বিশ্বাস, ভিতরে ঈমান আছে, আমার বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহর রাস্তায় গেছে, অর্থাৎ তার জিয়ারতটা করবে কিনা সেটা আল্লাহ মানুষের অন্তরে প্রতিষ্ঠিত করিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা হুজুর দুনিয়া ছেড়েছে, তার কবরটা, মাজারটা জিয়ারতের জন্য কাউকে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় না। ইসালে সওয়াব আসলে এমনি 12 মাসেই আমরা দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেখানে যাতায়াত চলছে। কথা ঠিক না ভুল? জোরে বলে ও বলা লাগবে না। কারণ তারা দুনিয়ায় ইলম সঞ্চয় করেছেন, আল্লাহর জন্য কাজ করেছেন। তারা শান, মান, ইজ্জত, ইগোর লড়াইয়ে মাথিনি। আমি শাহনাজের ইগোর জন্য সবাই আমাকে হুজুর বলে ডাকবে, সবাই আমাকে মাতব্বর বলে চিনবে, এ চিন্তায় তারা জীবন উৎসর্গ করেনি। রক্ত পানি হয়ে গেছে। ডাক্তার বিধানচন্দ্র রায় দেখে বললেন, ভাই রুহুল আমিন সাহেব, আপনি কি করেন? কে বলছে? ডাক্তার বিধানচন্দ্র রায় দেখে আল্লামা হুজুরকে বললেন, আপনি কি কাজ করেন?
আল্লামা হুজুর মচকে হেসে বললেন, তেমন কিছু করিনি, তবে যতটুকু করেছি জানি না কবুল হয়েছে কিনা। বলে কি কাজ করে? আপনার দেহের রক্ত তো আর রক্ত নেই, পানি হয়ে গেছে। আল্লামা হুজুরের রক্তগুলো কেতাবের পাতাতে দিয়ে চলে গেলেন। সেই কেতাব পড়ে মলি সাহেব হয়ে ফতোয়াগিরি করছি, তানার ফতোয়া নকল করে, আর আমার জবান দিয়ে বেরোচ্ছে ও দরবারে গিয়ে কিচ্ছু নেই। এই কথা বুঝতে পারছেন না নাকি? আমি কি ভুল বকছি? যদি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাবগুলো যদি কেড়ে নেওয়া হয়, যেই সেই কাপড় হলুদ হয়ে যাবে, কাপড় হলুদ হয়ে যাবে। অথচ আজকের সমাজে দেখতে পাওয়া যায় কিছু বক্তা, আমি আলেম মনে করি, বক্তা বলবো বক্তা, বক্তারা বকে, ভুল বকা শুরু করেছে কি ও দরবারে কিচ্ছু নেই বলছে, তো বলেন এই আপনারা শুনেননি, বলছে তো বক্তা। আমরাই তাতি ভালো করে তেল মাখিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার কৈফিয়ত দেয়া লাগবে একদিন। শুনুন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার অন্যতম খলিফা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কি আদর্শ দিয়ে গেলেন আমাদের। পীরের ছেলে পীরজাদা যদি শরীয়ত মোতাবেক না চলে, ওতে আমার কিছু যায় আসে না। আমার সেন্সিবিলিটি, আমার চিন্তাধারা এটাই থাকবে, তিনি আওলাদে পীর, অর্থাৎ পীরের সন্তান, তানাকে সম্মান যতটা করার দরকার আমার করতে হবে, অসম্মান করার জায়গা আমার নেই। কিতাব খুলুন, আল্লামা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবন আদর্শ। আল্লামা হুজুর পীর কেবলার কিতাব পড়ে ফতোয়াদারি বড় মলি সাহেব হয়ে গেলাম, আল্লামা হুজুরের আমলটা আমাদের কাছে আর নেই। এই কথা ঠিক না ভুল জোরে বলে? আপনারা দাঁড়িয়ে আছেন কেন বাপ? একটু বসেন, বসলে ভালো লাগবে। আপনারা দাঁড়িয়ে আছেন, বসেন। এই ভাইরা সোনার মানিকে বসো, একটু মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু বসে যান, বসে যান। মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে বলবেন না? একটু জোরে বলতে পারেন না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে পড়েন, বাজারের পাশে জলসা হচ্ছে, একটু আওয়াজ দেন। ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বজে খজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হচ্ছে, আরেকটু হবে, আরেকটু হবে। ওয়া আলা আলি
মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানাই। জোরে বলবেন না, একটু চিল্লে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা, আওয়াজ দাও, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার নিশিনা মা ও বোনেরা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ বা হুজুর আল্লাহর জন্য কাজ করলেন, মুজাদ্দিদুজ্জামান আল্লাহর জন্য কাজ করলেন। পৃথিবীর জমিনে তাদের ফেক আইডির প্রয়োজন হলো না, গালি দেওয়ার প্রয়োজন হলো না। আল্লাহর ওলি পীর দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহি দ্বীনের কাজ করলেন, মানুষকে গালি দেওয়ার প্রয়োজন হলো না, মানুষের নামে মিথ্যা প্রচার করার প্রয়োজন হলো না। এই মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে বটে, মানুষের হৃদয়ে তারা আজও জিন্দা হয়ে আছে। আমি সারা আমার আব্বা জানো দুনিয়া থেকে চলে গিয়েছে বাবা। ও বাবাজিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে বড় কষ্ট হয়, বাপ হারিয়ে ফেলেছি, কিন্তু আপনাদেরকে বলে যায় বাপের জন্য সাপোর্ট করার কোনো জায়গা নাই। আমার বাপ আমার আব্বা জান সেই রাস্তার পথি নিজেকে বিলিয়ে দিতে পারেন না বলে তানার কবরের পাশে জিয়ারত করার আমি সন্তান ছাড়া আর কেউ থাকে না। সেই রাস্তায় কাজ করে যায়নি বলেই তো তার কবরটা খুঁজে খুঁজে মানুষ জিয়ারত করে না। কারণ ওই বাপকে যদি আমি বলি আল্লাহর ওলি ছিল, তাহলে জানবেন আল্লাহর ওলি ছিল না, সাজানো হচ্ছে। আপনি বলেন আমাদের এই দিগারে, এই টোটাল বাদুড়িয়া বসিরহাট সাব ডিভিশনে একটা কবরস্থান দেখান, একটা ব্যক্তির বাপের নাম বলেন যেই ব্যক্তিটা আল্লাহর ওলি ছিল, অথচ তার কবরটা জিয়ারাতের জন্য মানুষ যাচ্ছে না। কথা বলছেন না কেন? পাবেন, বলতে হয় না কারণ। পীর দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারাতের জন্য আহ্বান করতে হয় না, এসো আয় পীর দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করে যাও, পানিগঞ্জ হাফেজ সাহেব হুজুরের কবরটা জিয়ারত করে যাও, ওই আল্লামা হুজুরের কবরটা জিয়ারত করে যাও, ওই শাহ ওলি রহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত। ওসব মানুষগুলোকে দেখেছি আমরা। এই কথা বলছেন না কেন? শাহ আলী হুজুরকে দেখেছেন কি? হাত তোলেন তো দেখি। দরগাপুরী হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছেন একজন? হাত তোলেন তো দেখি। আমরা কেউ দেখিনি, কিন্তু তাদের কবরগুলো খুঁজি, খুঁজি না, জোরে বলেন না। তানাদের কবরগুলো আমরা খুঁজে খুঁজে জিয়ারত করার চেষ্টা করি, কিন্তু আমি সারা আমার বাপ মরে গেছে, আমরা দেখাচ্ছি আমার বাপ ওইখানটায় মরে রয়েছে, গেটু জিয়ারত কর। তারপরেও যদি আমি বলি আমার বাপ পাকা ওলি ছিল, তাহলে ওলি থাকলে জিয়ারতের জন্য ডাকতে হচ্ছে না? বলো, এগুলো সব জিয়ারত হচ্ছে। আর আমার বাপের পরিচয় দিয়ে জিয়ারত করার জন্য মানুষকে দাওয়াত দেয়া হচ্ছে, তার মানে এর দ্বারা প্রমাণ হলো ওলি ছিল না, ওলি সাজানো হলো। কথা ঠিক না ভুল? জোরে বলে, আমি কি ভুল বলছি? একটা প্রমাণ দেন। ওই জন্য কিছু কিছু জায়গায় আমি শাহনাজ বলি ওপেন, যে হুজুর সাজা যায়, হুজুর হতে গেলে আমানি ঠেলে তবে পান্তা।
কথা বুঝতে যাচ্ছেন না? হুজুর সাজা যায়, হুজুর সাজা যায়, হুজুর হতে গেলে আমানি ঠেলে, তবে বান্দা সেই মানুষগুলোর চেহারা সূরত, তাদের চেহারাগুলো দেখলে মনে হতো তাদের জীবনে কতটা গুনাহ আছে জানি না, তবে সূরত দেখলে যেন মনে হয় রাসূলুল্লাহর আশিক ছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমি নিজে ছোট থেকে পীর আল্লামা বাংলা আসামের হাজী মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলার কাছে থেকে আমি মানুষ হয়েছি। আল্লাহর ওলিদের সূরতগুলো কেমন হয় একটু অর্ধেক আমার অনুভব আছে, একটু অর্ধেক আমার একটু অভিজ্ঞতা আছে। বাবা, তাদের সূরতগুলো দেখলে, চেহারাগুলো দেখলে মনে হয় যেন এনাদের জীবনে পাপ হয়নি। এই কথা ঠিক না বুঝছেন? কিন্তু আমাদের চেহারাগুলো দেখলে যেন মনে হয় কাপ ছেড়ে খেয়েছ, তা ঠিক নেই। কথা বলছেন? আমাদের মুখ, আমরা আলেম ওয়াজ নসিহত করি, আমাদেরও ভক্ত আছে, কিন্তু আমাদের চেহারা, আমাদের মুখমণ্ডল গুলো দেখলে যেন কেরাম পানা মনে হয়। কারণ সেই রাস্তায় নিজেকে চালনা করতে পারি না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর মাহবুব বান্দারা যে রাস্তায় গিয়েছে, আজকে আমাদের সেই রাস্তায় হাঁটতে হবে। আলোচ্য বিবেচ্য বিষয় এই জায়গায় আমি আলোচনা করতে চাইলাম। মুজাদ্দুদুজ্জামান ইঞ্জিনিয়ার কলেজ করেননি। মুজাদ্দুদুজ্জামানের জীবন ইতিহাস নিয়ে পড়লে দেখা যায় আল্লাহর ওলি মুজাদ্দুদুজ্জামানের আম্মা জান হযরতে মুহাব্বাতুন্নিসা রাহমাতুল্লাহ আলাইহা নিজের সন্তান হযরতে আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলাকে ছোটবেলায় ইংরেজি শেখানোর জন্য ভর্তি করেছিলেন। আমার ছেলে আবু বকর ইংরেজিতে কথা বলবে, আমার ছেলে আবু বকর বড় চাকরি বাকরি পাবে, আমার ছেলে আবু বকর ভালো ইংরেজদের অফিসে চাকরি করবে, বড় হয়ে চাকরি পাবে। এ নওজোয়ানেরা, মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ভর্তি করেছিলেন ইংরেজি স্কুলে। ইংরেজি স্কুলে পঠন পাঠনের জন্য, কিন্তু না না না, আম্মা রাতের অন্ধকারে ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছিলেন আমার আবু বকরের কলিজাকে ফেড়ে ফেলে, বুকটাকে ফেড়ে ফেলে কলিজা বার করে সমস্ত পানি দিয়ে ধৌত করা হচ্ছে। মুজাদ্দুদুজ্জামানের আম্মা জান আল্লাহর মাহবুব বান্দি ছিলেন। হুজুর একজন আলেমের কাছে জেনে নিলেন, হুজুর আমার ভালো করে স্বপ্নের তাবিরটা জেনে নিয়ে তারপরের দিনই বললেন, ও বাবা আবু বকর, ইংরেজি স্কুলে তুমি আজ যেও না, ওই স্কুলে শিক্ষা তোমার করা যাবে না। ও বাবা আবু বকর, আমি চাই এমন একটা শিক্ষা গ্রহণ করো যে শিক্ষার ভিতর দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায়। বাবা আবু বকর, এটা কি জলসা? মাশাআল্লাহ, জলসার জন্য একজন সোনার মানিক 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমি আলোচনা করছিলাম যেটা ভালো করে বুঝবেন। কোরআন হাদিস তো অবশ্যই বুঝতে হবে, কিন্তু কোরআন হাদিস মেনে যারা জীবন যাপন করেছে তাদেরকে একটু বোঝার দরকার আছে। আমি এইসব আলোচনা প্র্যাকটিক্যালে যখন উদাহরণ স্বরূপ, এক্সাম্পল স্বরূপ দিই, কিছু কিছু মৌলী সাহেব বলে শুধু তো ঘটনা বলে আর গজল বলে। এখন ভাই, কাক ডাকে আর কোকিলও ডাকে, দুটোরই চেহারা কালো, দুটোরই চেহারা কালো। কাক ডাকে, ওর ডাক শুনে কুকুর চেল্লায়, আর কোকিল ডাকে, ওর ডাক শুনলে এলাকা শান্ত হয়, নিরিবিলি সকলে শ্রবণ করে। এইটা দেখে যদি কাকের রাগ হয়, কোকিলের দোষ আছে? কথা বলছেন না কেন? এই কোকিলের কোনো অপরাধ আছে এতে? কাক আপনার কথা শুনে যদি কারোর রাগ হয়, আপনার ওই কর্কশ ঝগড়া বাঁধানো যদি কথাবার্তা শুনে যদি মানুষের ভিতরে বিতৃষ্ণা আসে, ওর জন্য দোষী আপনি, কোকিল না। বুঝতে পারছেন তো? সমাজের মানুষকে এইভাবে বোঝায়, কি আর করে, শুধু গজল গায় আর সারা জীবন তো গজল গেয়ে গিয়ে চলে গেল। ভাই, সারা জীবন গজল গেয়ে গিয়ে যদি চলে যাওয়া যায়, এটা একটা দিক ভালো, কিন্তু পরে নিন্দে মন্দ করে 1.5 ঘন্টা ওয়াজের ভিতরে 45 মিনিট অন্যের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে ওয়াজ করা, আমার মনে হয় এটার কোন অংশে ভালো না, বরঞ্চ সমাজ বিভাজন তৈরি হয়েছে।
আমার বক্তব্যে সমাজে ডিবেট তৈরি হয়েছে, বিভাজনিত হয়েছে। কিয়ামতের দিন এই কৈফিয়ত দিতে দিতেই আমার কল গেছে। যে এখন যে কথা বলতে চেয়েছিলাম, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আম্মা কি বললেন, বাবা আবু বকর ওই স্কুলে তুমি আর যাবে না। আম্মা কেন? বাবা তুমি সীতাপুরে মাদ্রাসায় পড়াশোনা করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা সীতাপুর মাদ্রাসা হুগলি জেলায়। দাদা হুজুর পীর কেবলার ওখানেও ভিটে আছে। সেখানে পড়াশোনা করে চলে গেলেন চুচুড়া হুগলি গভর্নমেন্ট কলেজে, সেখানে পড়াশোনা করলেন। সেখান থেকে ফিরে এলেন কলিকাতায় তালতলা কলিকাতার এলাকায় কোন এক জায়গায় সন্ধান পেলেন হাদিস শাস্ত্রের বিশারদ পণ্ডিত আল্লাহর একজন মাহবুব বান্দা আছে, তার কাছে এসে হাদিস শাস্ত্রের বুঝতে লাগলেন, অধ্যয়ন করতে লাগলেন। মন এখন স্থির হলো না, চলে গেলেন কোথায়? মক্কা এবং মদিনা শরীফে। প্রায় কিছু কম না হলে 1.5 বছরের মতো থেকে হাদিস তাফসীর এবং ফিকহের উপরে অধ্যয়ন করে 40টা হাদিসের কিতাবে সনদপ্রাপ্ত হয়ে হুজুর ওখান থেকে ফিরে এলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মক্কা শরীফ থেকে শিক্ষা গ্রহণ করে, মদিনা শরীফ থেকে শিক্ষা গ্রহণ করে মুজাদ্দিদুজ্জামান বাড়ি এসে হাদিস শরীফ খুলতেন আর কানতেন। দাদা হুজুর পীর কেবলা রাসূলুল্লাহর হাদিস পাকগুলো কিতাব থেকে খুলতেন আর অঝর নয়নে কাঁদতেন। গভীর রাত হয়ে যেত, দাদা হুজুর পীর কেবলা ঘুমাতেন না, অঝর নয়নে কাঁদতেন। এই এলাকার মসজিদে বসেন, উঠবেন না। এই সাইকেলটা কেন শেষ হয়েছে? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। জামাত হবে তো ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা কিতাব খুলে হাদিস পাক খুলে কানতেন আর ভাবতেন, এই বাংলার জমিনের আমি সন্তান, আল্লাহ পাক এখানে আমাকে পাঠিয়েছে, এখন আমি শিক্ষিত, হাদিস কোরআন পড়ি, আমি আবু বকর এর উপরে শুধু আমল করলে তো আমার সাধবে না, অর্থাৎ জাতিকে শেখাতে হবে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা অক্লান্ত পরিশ্রম করে করে বাংলার বিভিন্ন প্রান্তে এই রকম নসিহত, ওয়াজ নসিহতের মাধ্যম তৈরি করলেন। মানুষ আস্তে আস্তে ঈমানি নূর ফিরে পেতে লাগলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ আগে শিরক করত, কোন পুরাতন বটগাছের গায়ে কোন ইটের পাঁজা থাকলে সেখানে যে তেল পানি মুসলমান ঘরের মেয়েরা যে সেখানে দিয়ে আসতো, বৃহস্পতিবারে দিয়ে আসবে আর শুক্রবারে জুম্মার পরে গিয়ে সেখান থেকে নিয়ে এসে সেই তেল পানি ইউজ করত, যেটা সম্পূর্ণ শরীয়তে নিষিদ্ধ। বিভিন্ন জায়গায় হাজত মান্নত তারা করত, কবর দেখলেই তারা চুম্মা খেত। এই সব দৃশ্য দেখে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আমাকে সুযোগ দেয়া হোক, আমি আবু বকর এই মানুষগুলোকে যেন আপনার দ্বীনের রাস্তার দাওয়াত দিতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর দাওয়াত দিয়েছে মানুষকে দ্বীনের রাস্তায় আনার জন্য, আর আমাদের দাওয়াত চলছে কি? আমার নাম যশ টাকা পয়সা যাতে বেশি বাড়ে, এতে হচ্ছে কি ইসলামের উপকার। সেই আগে ছিল 10% সুদখোর, সেখান থেকে বেড়ে হয়ে গেছে এখন 95% সুদখোর।
ইসলামের কেরাম বড় উপকার হচ্ছে আমার দ্বারা, আমি নিজে শাহানাত চিন্তা করলেই তো বোঝা যায়। আমি নিজে শাহানাত কতটা ভালো কতটা খারাপ এ কারোর বিচার করতে হবে না। নিজের মনের একটা কাঠগড়া আছে, নিজের মনের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহ একটা আদালত দিয়ে রেখেছে, ওই আদালতে নিজের বিচারটা করলেই তো এনাফ, আর কারোর দরকার নেই। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, তারা মানুষের বিরুদ্ধে কোনোদিন অপপ্রচার করে না, মিথ্যা রটায় না, মিথ্যার আশ্রয় গ্রহণ করে না, সাধারণ মানুষগুলোকে কখনো অন্যায় রাস্তায় নামাতে পারেন না। আল্লাহওয়ালা যারা হয়, ইসলামের যারা খাদেম হয়, তারা মানুষকে কখনো কুপথ দেখাতে পারেন না। এটাই হলো ইসলামের সবথেকে বড় হাতিয়ার। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আজকে মুসলমানদের ভিতরে এই অবক্ষয় অধঃপতনটা নেমে এসেছে। আজকে মুসলিম সমাজে দেখা যায় কোন মুসলমান ঘরে ছেলেরা যদি জলসাতে এই খুব সুন্দর লাইটিং প্যান্ডেল করে, এক শ্রেণীর বক্তার গায়েতে জ্বলন ধরে যায়, এগুলো ফজুল খরচা হচ্ছে। আমি কিছুদিন আগে এক জায়গায় জলসায় গেলাম, ঘরের নজন যুবক ছেলেরা জলসা মাহফিল দেওয়ার জন্য সুন্দর লাইট টাইট করেছে, তারা সুন্দর লাইটিং মাইকিং প্যান্ডেল করেছে বলে এক শ্রেণীর মৌলভী সাহেব সেখান থেকে ফতোয়া দিচ্ছে ফজুল খরচা। অথচ ওই মৌলভী সাহেব, ওই ইমাম সাহেব মসজিদে জুম্মা পড়াতে যেয়ে মুসল্লিকে একবারও বলল না বাড়ির কেবিল গুলো খোলো, এগুলো সব হারাম, এগুলো ফজুল খরচা, এগুলো আপনার না করলে ইবাদত কবুল হবে না। প্রথম ফতোয়া এসেছে কার বিরুদ্ধে? এই জলসা দিচ্ছে যে ছেলেগুলো, এদের বিরুদ্ধে। এরা আবার গান বাজনা করলে হুজুর হয়তো কিছুই বলতো না। জাতিকে কি করে শেষ করছে এরা। এই কিছুদিন আগে আমাদের নারায়ণপুর বাজারের কাছে একটা কেরাত সম্মেলন হয়েছে, আপনারা জানেন তো? হয়েছে না? নারায়ণপুর বাজারের উপরে, বাজার থেকে একটু পেরিয়ে গিয়ে একটা মাঠে কেরাত সম্মিলন, কারীদের নিয়ে সম্মিলন করেছে। সেখানে বিভিন্ন দেশ থেকে, ইরাক, ইরান থেকে কারী এনেছে। বহু টাকা অর্থের প্রয়োজন খরচ করেছে তারা। মাশাআল্লাহ, লোক মনোমুগ্ধকর তেলাওয়াত শুনেছে। এক শ্রেণীর মৌলভী সাহেবের রাগ হয়, মানে কোরআন শুনলেও তাও রাগ। কথা বুঝতে পারছেন না? এমন ভাবে কারীরা কেরাত তেলাওয়াত করলো, কোরআন তেলাওয়াত করলো, সুন্দর কারিয়ানা, তাদের কণ্ঠস্বর, তাদের পড়ার ঢং খুব সুন্দর, শুনলে জানটা ঠান্ডা হয়ে যায়। অথচ প্রশংসা এলো না। এক শ্রেণীর মৌলভী সাহেবের মুখ দিয়ে বেরোচ্ছে এসব সব বেকার হয়ে গেছে। অথচ এই সমস্ত মৌলভী সাহেবদের কাছ থেকে আমরা ওয়াজ শুনেছিলাম, আল্লাহর কোরআন আলিফ লাম মিম, এই তিনটি হরফ কেউ যদি একবার তেলাওয়াত করে আলিফ, তার নামায়ে আমলে আল্লাহ 10টা নেকি দেয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি মিম উচ্চারণ করে, তার নামায়ে আমলে 10টা নেকি। কেউ যদি লাম উচ্চারণ করে, তার নামায়ে আমলে 10টা নেকি। শুনেছেন না শুনেননি? শুনেছেন না শুনেননি? যিনি তেলাওয়াত করছে আর যিনি শুনছে, উভয় সওয়াব নামায়ে আমলে আল্লাহ তাদের দান করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আজকের আধুনিক প্রযুক্তির মৌলভী সাহেবের মুখ থেকে শোনা যাচ্ছে ওই কোরআন তেলাওয়াতের মজলিসটা বেকার হয়ে গেল। একথা ঠিক না ভুল? জোরে বলে। এরম বক্তব্য সমাজে অহরহ কেন দিচ্ছে, কেন বলছে? ওয়াল্লাহু ইয়ালাম, আল্লাহ বেহেতার জানে। উদ্দেশ্য কি? আল্লাহ বেহেতার জানে। তবে আগামী দিন জাতিকে সচেতন হতে হবে। জাতি এখনো পর্যন্ত নিজেকে বিমূঢ়তার ভিতরে, অন্ধকার আচ্ছন্নের ভিতরে নিয়ে ঘোরাফেরা করছে। এখনো জাতিকে সজাগ হবার সময়, সজাগ হন, নইলে আগামী দিনে আরো ক্ষতি হবে। এখন তো শুধু প্রমাণ দিলাম 95% হারামের দ্বারস্থ হয়ে গেছে। যে সমাজে মাওলানার কোনো অভাব নেই, যে সমাজে মুফতির কোনো অভাব নেই, মুফতি তো সব ছড়াছড়ি। কথা বলছেন না কেন? যে সমাজে আলেমের হুড়ুহুড়ি, মুফতির ছড়াছড়ি, কারীদের ভেড়াভিড়ি, বিরাট জলসার হুড়ুহুড়ি, বিরাট মসজিদ তৈরি করার কম্পিটিশন চলছে, মাদ্রাসা তৈরি করার কম্পিটিশন, প্রতিযোগিতা চলছে, সেই সমাজে এত আলেম, হাফেজ, ওয়াইজিন, এত বক্তা, এত হাজি, কারি, এত বড় বড় হুজুর থাকার পরেও সেই সমাজ হারাম রাস্তা থেকে নিজেদেরকে ফেরাতে পারলো না, বরঞ্চ গলা পর্যন্ত উঠে গেছে হারাম।
তারপরেও আমি শাহনাজ দাবি করবো আমার মতো ভালো আর কেউ নেই। আমার আলোচনা বুঝতে পারেন? দাদা হুজুর পীর কেবলা একই খেদমত করে গেলেন, দাদা হুজুর সেই একই খেদমত করে গেলেন, দাদা হুজুর একই কিতাব পড়ে গেলেন, আল্লামা হুজুর একই আপনার খেদমত করে গেলেন, আল্লামা হুজুর একই কিতাব পড়লেন, সেই কিতাব পড়ে সেই খেদমত আল্লাহর দরবারে কবুল হয়ে হারাম উৎখাট হলো মুসলমান সমাজ থেকে। আর এই একই কিতাব পড়ে একই আলেম হয়ে সমাজে ওয়াজ করলাম, হারামে সয়লাভ হয়ে গেল। তাসির বুঝতে পারছেন না? ওই জন্য আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা ঘোড়া আর গাধা দেখতে একই রকম। আব্বাজানের কাছ থেকে মুখ থেকে শুনেছি আমি, আব্বাজান বলে ডাকতাম, তাই আজও বলি। বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা ঘোড়া আর গাধা দুটো দেখতেই একই রকম লাগে, কিন্তু দুজনের কাজ কিন্তু আলাদা। এও বহন করে, এও বহন করে, দুজনের দায়িত্ব কিন্তু দুটো আলাদা। ঘোড়ার পিঠে উঠে নিজের পোষ্য ঘোড়ার উপরে পিঠে আপনি বসুন, ওখানে যদি ঘুমিয়েও পড়েন আপনাকে ঠিক টানতে 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 আপনার খোলাপোতার বাজারে এসে দাঁড়িয়ে থাকবে। ওর নাম ঘোড়া, গন্তব্যস্থল বোঝে। আর ওই গাধার পিঠে উঠবেন, ও জানে মালিক আমার পিঠে বসেছে মানে শুধু যেতে হবে। কথা বুঝাচ্ছেন না? মালিক আমার পিঠে উঠে আছে মানে আমাকে, আমার দায়িত্ব হচ্ছে শুধু বহন করা। দাদা চললো, চলছে, চলতে 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 হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে। খোলা পোতায় আসার কথা ছিল, গাধার পিঠে ওঠার কারণে আমার লিয়ে হাজির করে সে বসিরহাট ব্রিজের উপর। কথা বুঝতে পারছেন? ঘোড়া আর গাধা, এই ঘোড়া আর এই গাধা দুটো পশু দেখতে এক, কর্ম এক, শুধু বোঝার তারতম্যের জায়গা আলাদা। পৌঁছে দেওয়ার দায়িত্বে একজন অটল আর একজন হলো, এটাই হলো আমাদের জীবনে সবথেকে বড় খারাপই এনে ফেলেছি। যে ওই জন্য হুজুর কেবলা বলতেন, বাবা মলি সাহেব সবাই, আলেম সবাই, যাত্রার পেছনে ছুটো না। হুজুর কেবলা বলতেন, যাত্রার পেছনে ছুটো না, যাকে তাকে পীর বলতে যেও না, যাকে তার যাত্রার হাতে বায়াত গ্রহণ করতে যেও না। টানতে টানতে বলে ওই গভীর জঙ্গলে ছেড়ে দেবে। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল। আল্লাহর ওলি হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মেহমানদারি করতেন, মেহমানদের না খাইয়ে নিজে কোনোদিন খেতেন না। আল্লাহর মাহবুব বান্দা হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যত ভক্ত মুরিদ টানা ভালোবাসার মানুষ আসতেন, বাড়িতে মেহমান আসতেন, যত সাধ্য চেষ্টা করতেন মেহমানদারি করার। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর মাহবুব বান্দার দরবারে দুইজন মেহমান এসেছে। বাড়িতে গেলেন, মহলের ভিতরে হুজুর গিয়ে নিজের বিবিকে জিজ্ঞাসা করে, ও আমার বিবি গো, খাবার কিছু আছে, মেহমানদারি করব। ভিতর থেকে আওয়াজ আসে, ওগো স্বামী, ওগো আমার স্বামী, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে যে খাবারটা আছে কেবলমাত্র আপনার আর আমার জন্য। দুইখানা রুটি আমাদের আছে, দুইখানা রুটি, রুটি ছাড়া আর বাড়িতে কিছুই নাই। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, ওই দুটো রুটি আমাকে দাও, আমি ওই দুটো রুটি দিয়ে মেহমানদারিটা সারি। একবার জোরে হবে না? বাড়িতে মেহমান এসেছে, রাগ নয় খুশি। যেদিন মেহমান আসতেন না খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, মনে মনে টেনশন পড়ে যেতেন, চিন্তায় পড়ে যেতেন, আল্লাহ বোধহয় আজকে আমার জন্য মেহমান কবুল করিনি, কেন করিনি, এই টেনশন হতো। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর আমাদের বাড়ি মেহমান আসলে আমাদের রাগ হয়, এই কথা ঠিক না ভুল? জোরে বলে যে কোন ভিখারি যদি দুপুর বেলা এসে বলে আমার দুটো আল্লাহর রাস্তায় খেতে দেন না, আসার সময় পেলে না, কথা বলছেন না কেন? আসার সময় পেলে না, যখন তখন এসে যাইতে হবে।
খবরদার এটা করবেন না। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারের সামনেই একজন হালুয়াওয়ালা, মিঠাইওয়ালা, মিষ্টি বিক্রি করতেন। হুজুরের হাতে মুরিদান। হুজুর কেবলাই শুকনো রুটি দেবে খেতে, এইটা নিয়ে খুব টেনশন করছে। আমি মেহমানদারি শুধু রুটি দিয়ে করব কি করে? রুটি তো নিয়ে চলে এলাম। একটু এদিক ওদিকে ঘোরাঘুরি করছে। এই দোকানদার, হালুয়াওয়ালা, মিঠাইওয়ালা দূর থেকে দেখলেন আমার পীর ও মুর্শিদ বড় টেনশনে আছে। এ নওজওয়ানেরা, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ওই মিঠাইওয়ালা মুরিদটা টুকটুক টুকটুক করে চলে গেলেন। হুজুরের কাছে গিয়ে সালাম দিলেন, হুজুর আপনি টেনশন করবেন না, মেহমানদারি করার জন্য আপনি টেনশনে আছেন বোধহয়। হুজুর আমার এই মিঠাইগুলো নিন, আপনি এই মেহমানদারিটা সেরে নিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পীরের ভিতরের চিন্তা, অনুভবটা মুরিদ অনুভব করছে। হুজুর আমার খুব খুশি হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, নিয়ে এসো বাবা। সঙ্গে সঙ্গে মিঠাই নিয়ে মেহমানদারিটা সেরে নিয়ে তানাদের বিদায় দিলেন। দিয়ে হুজুর চিন্তা করছে আমার ভিতরের অভাবটাও জানলো কি করে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের তো টাকা পয়সা আসলেই হয়ে যায়। কথা বুঝতে পারছেন? জি। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে দরবার থেকে বেরিয়ে হালুয়াওয়ালা মুরিদের কাছে এসে বললেন, বাবা ও আল্লাহর বান্দা, তুমি একবার আমায় বলো আমার আজকে যে মেহমানদারিতে অসুবিধা হচ্ছিল কি করে তুমি জানলে? আল্লাহর মাহবুব বান্দা মুরিদটা বলেছিলেন, হুজুর আপনার চেহারাটা আমি দেখছিলাম, আপনার সূরাতটা আমি দেখছিলাম, অন্যদিন আপনার সূরাত থেকে একটি খুশির আভাস আমি পাই, কিন্তু হুজুর আজকে আপনার চেহারা থেকে সেই আভাস আমি পাই না। অর্থাৎ আপনার জিসমের, আপনার সূরাতের ভিতরে কিছু যেন অভাব লক্ষ্য করছিলাম। তাই মনে করলাম হয়তো আপনি মেহমানদারি করতে পারছেন না, সেই জন্য আমি মিঠাই আপনার কাছে নিয়ে গেলাম। আল্লাহর ওলি হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা মুরিদ, আজকে আল্লাহ পাক তোমার দিয়ে যতটা আল্লাহ পাক আমাকে খেদমত করিয়ে নিয়েছে, তুমি আমার কাছে অবশ্যই দাবিদার। আমি তোমাকে একবার বলি বাবা, তুমি শোনো, তুমি আমার কাছ থেকে কি চাও বলো? আল্লাহ চাইলে আমি খাজা বাকি বিল্লাহ তোমাকে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আবার অভাব, অভিযোগটা অনুভব করেছো। আজকের এই সম্মান আল্লাহ তোমার ওসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়েছে। তাই তোমার দাবি থাকতে পারে, বলো বাবা তোমার কোনো দাবি আছে আমার কাছে, পাওয়ার আছে? হুজুর কেবলার কথা শুনে মুরিদ বলছে, কি মুরিদ দেখেন, হুজুর কেবলার মুরিদ মিঠাইওয়ালা বলছে, হুজুর আমি যা চাইবো আপনি দিতে পারবেন না। কি বলছে? আমি যা চাইবো আপনি দিতে পারবেন না। আরে বাবা ইনশাআল্লাহ বলো না, ইনশাআল্লাহ চেষ্টা তো করব। হুজুর ছেড়ে দেন না, আপনি দিতে পারবেন না। মুর্শিদের মুরিদ অর্থাৎ পীরের কথার উপরে আবার বললেন, হুজুর ও আপনি আমায় দিতে পারবেন না, ছেড়ে দেন। আল্লাহর ওলি হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জজবার সঙ্গে বললেন, বাবা ও বাবা আল্লাহর বান্দা, একবার তুমি চেয়ে দেখো, আমি অবশ্যই আল্লাহ চাইলে তোমায় দেব। আল্লাহর মাহবুব বান্দা কথা শুনে ওই সময় মুরিদটা বলেছিলেন, হুজুর আমি আপনার কাছে টাকা পয়সার জন্য দোয়া চাইবো না, হুজুর আপনাকে বলবো না, আপনার ব্যবসা আমার ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দান করো। হুজুর আপনি যখন বলছেন দেবেন, আমি চাই আপনার মতো খাজা বাকি বিল্লাহ হতে। জোরে বলবেন না, আপনার মতো খাজা বাকি বিল্লাহ আমাকে বানিয়ে দেন। হুজুর মুসলমান ওয়াদা খেলাপ করে না, হুজুর মুসলমান মিথ্যা কথা বলে না।
হুজুর দয়া করে একবার আপনি কথা যখন দিয়েছেন আপনার মতো খাজা বাকি বিল্লাহ আমায় বানিয়ে দিন। আল্লাহর ওলি হযরতে খাজা বাকি বিল্লাহ বলেছিলেন, ও বাবা ভক্ত মুরিদ শোনো 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 বাবা, আমি তোমার কথা শুনলাম বাবা, তবে শোনো তুমি সহ্য করতে ধৈর্য হয়তো তোমার ভিতরে নাই। আল্লাহর মাহবুব বান্দার কথা শুনে মুরিদ বলেছিলেন, হুজুর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই আমি সবরকারীদের অন্তর্ভুক্ত হব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আমি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তাহলে এক সপ্তাহ দেরি করো, এক সপ্তাহ পরে আমার দরবারে এসো, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তোমাকে সেই রাস্তা দেখানো হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বসিরহাটে যাই, ফুরফুরা শরীফে যাই, আজমির শরীফে যাই, সব তাবিজ কালাম নিয়ে এসেছি কেন? কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে যেন একটু ফুলে ফেপে মোটা হয়। ছেলে চাকরি পায়নি, হুজুর দোয়া করেন ছেলে যেন চাকরিটা পেয়ে যায়। সব দুনিয়া আর এই মুরিদ কি চাচ্ছে? ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে মোটা হবে এ দোয়া না, আপনার মতো খাজা বাকি বিল্লাহ হতে চাই। একবার জোরে বলবেন না? চাওয়া পাওয়ার ভিতরেই সব, চাওয়া পাওয়ার ভিতরেই সব। ভাইরা আমার নওজওয়ানেরা যুবকেরা, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদটা ঠিক গুনে 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 এক সপ্তাহ পরে গিয়ে হুজুরের দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর বান্দা কি খবর? হুজুর আমি এসেছি। কেন আসলে বাবা? হুজুর আপনি কথা দিয়েছিলেন আমাকে খাজা বাকি বিল্লাহ বানাবেন। হুজুর আমি এসেছি খাজা বাকি বিল্লাহ হতে। একবার জোরে বলবেন না? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর মাহবুব বান্দা হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, বাবা আমার দরবারে এসে বসো। হুজুর দরবারে বসিয়ে দিয়ে নিজের গায়ের ওড়নি হাজি রুমালটা মাথার উপরে ফেলে দিয়ে বললেন, বাবা চোখ বন্ধ করো, চোখ দুটো বন্ধ করো। চোখ দুটো বন্ধ করলেন। আল্লাহর মাহবুব বান্দা হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিছুক্ষণ হুজুরের হাজি রুমালটাকে মাথার উপরে চাপা দিয়ে বললেন, বাবা কিছুক্ষণ পরে মাথা থেকে হাজি রুমালটা সরিয়ে নিয়ে বললেন, বাবা এবার চোখ দুটো খোলো। আল্লাহর মাহবুব বান্দা চোখ দুটো খুলতে বললেন। সাথে সাথে যখন চোখ খুললেন দেখলেন দরবারে আর বসে নাই, গভীর জঙ্গলের ভিতরে বসে আছি। চতুর্দিকে বাঘ সিংহ হিংস্র জন্তুর গোটা এলাকা ঘিরে বসে রয়েছে। আল্লাহর মাহবুব বান্দা বললেন, ও বাবা তুমি যে খাজা বাকি বিল্লাহ হবে বলেছিলে, বাবা তুমি কি এই জঙ্গলের ভিতরে থাকতে পারবে? এখানে আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত বান্দেগী করতে হবে, তপস্যা করতে হবে, তুমি কি এটা পারবে বাবা? আল্লাহর মাহবুব বান্দার মুরিদরাও বলেছিলেন, হুজুর আপনি দোয়া করেন আমি এই জঙ্গলের ভিতরেই থাকতে চাই, কোনো অসুবিধা নাই। দোয়া যদি আপনার থাকে আমি জঙ্গল কেন যে কোনো জায়গায় আমি থাকতে প্রস্তুত। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এইখানে থাকো, যেদিন তুমি খাজা বাকি বিল্লাহ হয়ে যাবে এই পশুগুলো তোমাকেও সম্মান করবে। একবার জোরে বলো, তুমি যে খাজা বাকি বিল্লাহ হয়েছো ওটা তোমার আর বলা লাগবে না, সমাজের মানুষ তোমাকে বলে নেবে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? আপনারা কাহিনী শুনেছিলেন না, নিজের জানাজা নিজে পড়িয়েছিল? ওরা ডাহা মিথ্যে কথা বলে, নিজের জানাজা নিজে পড়ায়নি। এই আসল রহস্য বলে দিচ্ছি। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় এক সময় হুজুর ইন্তেকাল হয়ে গেলেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর মাহবুব বান্দা ইন্তেকাল হয়ে গেলেন। এ নওজওয়ানেরা, ইন্তেকালের আগে হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন নিজের সন্তানদেরকে, এলাকাবাসীকে ওসিয়ত করেছিলেন, আমার জানাজা যেন তেন মৌলভী সাহেব হাফেজ সাহেব যেন না পড়ায়, আমার জানাজা সেই ব্যক্তি পড়বে যার 40 বছরের ভিতরে তাহাজ্জুদের নামাজ কাজা না। আমার জানাজার ইমাম হবে কে? 40 বছরের ভিতরে যার তাহাজ্জুদের নামাজ কাজা নেই। এখন ভাই ইন্তেকাল করেছে আর এইরকম একটা ওসিয়ত, এইরকম একটা নসিহত দিয়ে গেছে, এ পাবে কোথায়? অপেক্ষা করছে, অপেক্ষা করছে, ইমাম আর খুঁজে পায় না। বড় বড় আলেমে দ্বীনকে জিজ্ঞাসা করছে, আপনার তাহাজ্জুদের নামাজ হবে না। হুজুর আপনি চলুন, হবে না, আমার কাজা আছে। কিন্তু আমাদের মতো সব হুজুরদের বললি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর না পড়ি বলবেন অসুবিধে নেই, চপ পড়ে দিচ্ছি। কথা বুঝতে পারছেন না? কারণ ভেতরে তো আল্লাহর ভয় বলে কি জিনিস নিত। আমাদেরকে কেউ যদি এখন বলে যে জানাজা নামাজটা হুজুর আমার আব্বা বলে গিয়েছিল যেন হাক্কানি আলেম একজন মুত্তাকি নামাজি জানো আমার জানাজা পড়ায়, উনি ওসিয়াত রেখে গেছেন, নসিহত রেখে গেছেন হুজুর, সেরকম এই তুই টেনশন নিচ্ছিস কেন, চ আমি পড়িয়ে দিচ্ছি। কারণ আমার টার্গেট জানাজা যার পড়াচ্ছি ও তো আর জিন্দানি, ও তো একবারও বলবে না আমার এই হুজুর তুই আমার জানাজা পড়িস নে, তুই নামাজ পড়িস নি। হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির জানাজার ইমাম আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জানাজার ইমাম খুঁজে পাওয়া যায় না। হঠাৎ দেখতে পাওয়া যায় একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে মুখ থেকে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসছে একজন ব্যক্তি। হুজুর আমার দেখতে পাওয়া যায় জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এসেছে। আর যখন জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসছে, আপনার জঙ্গলের ভিতরে বিষধর সাপ, সব হিংস্র জন্তু জানোয়ার আল্লাহর মাহবুব বান্দার পিছনে ছুটে ছুটে সামনে ঘিরে ধরলেন। হুজুর আপনি যাবেন না, আমাদেরকে ছেড়ে যাবেন না, আমাদেরকে ছেড়ে যাবেন না, আমাদেরকে ছেড়ে যাবেন না, আপনার অভাব আমরা পূর্ণ করতে পারবো না, আমরা কাকে আর পাহারা দেব, কার জন্য আমরা রাত জাগবো, কার জন্য আমরা আজ ইন্তেজার করব, আপনি চলে গেলে কাকে নিয়ে থাকবো? পাহাড়ে সমস্ত জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার কান্দে। এ নওজওয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দা আশ্বাস দিলেন আমি আবার আসি, আমি আবার আসি, সবর করো বাবারা, সবর করো। আল্লাহর ওলি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কাপড়ে মুখটা ঢেকে জানাজার কাছে এসে বললেন, বাবা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কেন? না আমার আব্বা জান ওসিয়ত করে গিয়েছে তার জানাজা নামাজটা যে কোনো মৌলভী সাহেব পড়াতে পারবেন না, আব্বা জানের জানাজাটা ওই ব্যক্তি পড়াতে পারবে যার 40 বছরের ভিতরে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আল্লাহর মাহবুব বান্দা বললেন, বাবা তুমি টেনশন করো না, চলো তোমার আব্বা জানের জানাজার ইমাম আমি নিজে হয়ে গেলাম। জোরে বলবেন না। জানাজা হয়েছে, দাফন হয়েছে, ভাই 40 বছরের ভিতরে তাহাজ্জুদের কাজা নাই, এরকম একজন মানুষকে দেখার ইচ্ছা মানুষের ভিতরে তৈরি হবে না? সবাই ঘিরে ধরেছে, হুজুর আপনার পরিচয়টা? বাবা জানতে হবে না, জানাজা হয়ে গেছে, ছেড়ে দাও। হুজুর আপনার পরিচয়টা? আরে বাবা বলছি তো জানার দরকার নেই, প্রয়োজন মিটে গেছে ওই পর্যন্তই। না হুজুর যেতে দেবো না, আমার বাপের জানাজা আপনি পড়লেন, আপনার চেহারা দেখবো না। হযরতে খাজা বাকি বিল্লাহ হুজুরের ওই মুরিদটা হুজুরের ছেলের হাতটা ধরে নিজের মুখের রুমালটা সরিয়েছিলেন, দেখলেন
অবায়ব আমার আব্বাজান খাজা বাকি বিল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে বলতে পারেন না? এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদটা ছুটে 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 বিবির কাছে এসে হাজির, নিজের ঘরের কাছে এসে হাজির। সবাই বললেন খাজা বাকি বিল্লাহ হুজুর নিজের জানাজা নিজে আদায় করেছে, নিজের জানাজা নিজে আদায় করেছে। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মিষ্টিওয়ালা, আপনার মিঠাইওয়ালা মুরিদটা ছুটে ছুটে বিশ্বাস না করে নিজের স্ত্রীর কাছে চলে এলেন। নিজের স্ত্রীর থেকে বড় চেনা আর কেউ চিনতে পারে না। স্ত্রীর কাছে সার্টিফিকেট নিতে এলেন, সত্যি আমি খাজা বাকি বিল্লাহ হলাম কিনা। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মিঠাইওয়ালা মুরিদটা হুজুর আমার স্ত্রীর সামনে দাঁড়িয়ে, ঘরের সামনে দাঁড়িয়ে দরওয়াজার বাইরে থেকে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরের দরওয়াজা খুলে ঘরের দরওয়াজা বন্ধ করে দিলেন। ঘরের বাইরে থেকে আওয়াজ দেয়, হুজুর 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 আমরা শুনেছি আপনি ইন্তেকাল করেছেন। হুজুর আমি শুনেছি আপনি ইন্তেকাল করেছেন, আপনি তো জিন্দা, আপনি এলেন এখানে। হুজুর আপনার জানাজা হলো শুনলাম, হুজুর আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, আমাকে সালাম দিলেন। আল্লাহর মাহবুব বান্দার বিশ্বাস হয়ে গেল, আল্লাহ আমাকে খাজা বাকি বিল্লাহ হিসাবে কবুল করেছে। যখন আমি শাহনাজ 10টা ছেলেকে ফেক আইডি খুলে দিয়ে বলতেছি ওদেরকে এখন মোটামুটি ওয়াচিং আছে প্রায় 50-এর কাছাকাছি। আমার ওয়াজ নসিহত নেটে শুনছে, এর ভিতর থেকে আমি পড়ে দিতে পারবো জোনাতিনে কিন্তু অটোমেটিক গালাগালি করছে। এদের বড় হুজুর আছে, কথা বুঝতে পারছেন না নাকি? এদের হুজুর আছে, হাক্কানি আলেম ওলামা ওয়াইজিনদেরকে নিয়ে সমাজের বুকে গালি দেওয়া শেখানো, তাদেরকে ড্রাইভেট করে নিজের দিকে নিয়ে চালানো করা, এটা কোনো ভালো মুসলমানের কাজ নয়। কোন জায়গা থেকে কোন অ্যাঙ্গেল থেকে প্রমাণ করতে পারবেন না। এখানে চ্যালেঞ্জ। আপনি আরবি, আপনি কোরআন, আপনি যাই পড়েন না কেন, আপনার বিরাট পাণ্ডিত্য থাকতে পারে, বিরাট আপনি হুনু, কিন্তু শরিয়াতের জায়গায় আপনি চুনু। শরিয়াতের জায়গায় আপনি চুনো, আপনার ভয়ঙ্কর রূপ ওখানে প্রকাশ নেই। তার মানে নিহাতি যতটুকু করছেন আত্মকেন্দ্রিক, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজ আপনার থেকে কিছু পাবে না।
আজকে পশ্চিমবঙ্গে হাজার হাজার মাদ্রাসা গড়ে উঠেছে, উঠেছে না ওঠেনি? আমিনিয়া আমাদের এই উত্তর 24 পরগনা জেলার এই বসিরহাট সাব ডিভিশনের ভিতরে 1 নম্বর মাদ্রাসা হিসাবে কোনটাকে চিনি আমরা? জোরে বলেন। আমিনিয়া মাদ্রাসা কার প্রতিষ্ঠিত? আল্লামা হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা। আল্লামা হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসাটা আজকে আমরা কিছুদিন আগে, মাস দুয়েক বোধহয় আগে, একবার আল্লামা হুজুরের মাদ্রাসায় গিয়েছিলাম। কমিটির সঙ্গে আমরা বসেছিলাম। তাদের কথাবার্তা শুনে মনটা বড় ব্যথিত হয়েছিল। যত বড় প্রতিষ্ঠানটাকে অচল করে দেওয়ার পরিকল্পনা এক শ্রেণীর আমাদের মতো টুপি দাড়িওয়ালারা করছে। সত্যি যদি দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরের যদি ভক্ত হয়ে থাকি, আমি শাহনাজ আমার জীবন দিয়ে না হলেও সামান্য কিঞ্চিত অর্থ দিয়ে হলে ওই প্রতিষ্ঠানের সহযোগিতা আমার অবদান রাখার দরকার ছিল। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। 10টা টাকা দিলে হলেও আল্লামা হুজুরের প্রতিষ্ঠানটাকে জিন্দা রাখার আমার লক্ষ্য থাকতো। আত্মকেন্দ্রিক বলে ও জমের গর্তই জাগে যা, বসিরহাট ইসামতিতে ভেসে জাগে যা, আমি শাহনাজ আমারটা ঠিক থাকলেই হবে। তাহলে নিহাত এটা সেলসেলারও খেদমত নয়। প্রমাণ করতে পারবেন বসিরহাট হুজুরের খেদমত? বরঞ্চ বসিরহাট হুজুরের থেকে নিয়ে আমার খেদমতে আমি ব্যস্ত আছি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাই আমাদের সাবধান হতে হবে। আগামী দিন আসছে ইনশাআল্লাহুল আজিজ, আমরা সেগুলো উপলব্ধি করতে পারবো আশা রাখি ইনশাআল্লাহ। হকের সঙ্গে অবশ্যই আল্লাহ পাক থাকবেন, আছেন, আগামীতে থাকবেন, ছিলেন, অবশ্যই আমরা তার বাস্তব রূপ নমুনা আমরা দেখব। আজকে অবাক হয়ে যেতে হয়, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির খেদমত তানার 154 খানার মতো কিতাব, এই 154 খানা কিতাব নিয়ে আজকে যারা নিজেদের বিরাট বড় বড় আলেমে দ্বীন বলে নিজেদেরকে প্রচার চালাচ্ছে, এই মানুষগুলোর কাছ থেকে যদি এই কিতাবগুলো কেড়ে নেওয়া হয়, মুখ থুবড়ে পড়ে থাকবে। কারণ আমরা জানি আমি শাহনাজ যতটুকু শরীয়তের মাসলা মাসাইল আলোচনা করি, অধিকাংশ হাওলা দেয়া হয় সব বসিরহাট আল্লামা হুজুরের কিতাবে। কথা বুঝতে পারছেন না? আজকে সেই আল্লামা হুজুরের দরবার, আল্লামা হুজুরের আওলাদের ভাইজান হুজুরদের ফুরফুরা শরীফের দরবার, তার আওলাদদেরকে বাজে মন্তব্য করা হয়, বাজে মন্তব্য করা হয়। সামনে দেখা হলে আসসালামু আলাইকুম, যেই আমার সামনে থেকে ওই খোলাপোতার 4 রাস্তার মোড়টা টপকে গেল, সঙ্গে সঙ্গে বলে দিল ওদের নীতি ঠিক নেই। এই কথা বুঝতে পারছেন না? এই যে দুচরিতা, এটা কোনো ইমানদারের নয়, মুনাফিকদের চরিত্র। আমি তো অন ক্যামেরায় বলছি, বহু ভাইজানদের, বহু বলতে 5-7 জন ভাইজানের সঙ্গে আমার জলসা হয় না এখন, এক স্টেজে জলসা হয় না। জলসা হয় না মানে কি আমি করি না তা নয়, ওনারা করেন না কেন তা জানি না, ও বিষয়ে আমি ইন্টারেস্টেড নই। কিন্তু কোন জায়গায়, কোন মজলিসে কিংবা কোন টেবিলে বসে ওই 5-7 জনের বিরুদ্ধে আমি মুখ খুলেছি, প্রমাণ দিতে পারবেন না। কারণ দাদা হুজুর পীর কেবলা যেমন একটা ওসিয়াতের ভিতরে বলেছে, 16 নম্বর ওসিয়াতে টাকা পয়সা চেয়ে নেওয়া, ইশারা ইঙ্গিত করা আলেমদের জন্য হারাম, এটা যেমন বলে গেছে, ঠিক ওসিয়াতের 1 নম্বরে বলা হয়েছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার আওলাদরা যদি শরীয়ত মোতাবেক না চলে তোমরা তাদেরকে মেনো না, কিন্তু আমি আবু বকর বলে গেলাম তাদের পিছনে সমালোচনা করো না। ওসিয়াত কটা? কথা বলছেন না কেন? 57টা। বলা হচ্ছে কটা? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর ওসিয়াতে, 4 নম্বর ওসিয়াতে পরিষ্কার জানিয়ে দিলেন, তোমরা ওই মজলিসগুলোতে যাবে না যে মজলিসে নারী পুরুষের অবাধ চলাফেরা, নারীরা ওপেনিং ভাবে ঘোরাঘুরি করে, কিংবা মহিলাদের সম্মুখে নিয়ে তোমরা খবরদার শরীয়তের কোনো কথা আলোচনা করবে না। ঘরের মা, ঘরের বোন,
ঘরের বিবি ঘরের মহিলাদেরকে পর্দা নিশিনা করে রাখবে, তাদের প্রকাশ্য দেবালোকে উলঙ্গর মতো ছেড়ে দেবে না। আমি আবু বকর তোমাদের জানিয়ে দিয়ে গেলাম। এ নওজোয়ানেরা, যুবকেরা, সমাজের বুকে আমি দাদা হুজুরের ভক্ত বলে নিজেদের পরিচয় দিই, অথচ দেখতে পাওয়া যায় আমারই প্রতিষ্ঠানে, আমারই প্রোগ্রামে, আমারই মজলিসে যুবতী নারীরা লাউড স্পিকারে যথারীতি কথা বলতে শুরু করেছে। ও নওজোয়ানেরা, যুবকেরা, এর দ্বারা কি দাদা হুজুর পীর কেবলার সিলসিলার দরজা বেড়েছে না দাদা হুজুরকে শুইয়ে দেয়া হয়েছে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন মহিলাদেরকে, এখানে একটা কথা বলে দেই, মেয়েরা সাবাল্লিকা হয়, বালেগা হয় কত বছর বয়সে জানেন? আর উপরে শরীয়তের বিধান বর্তায় কত বছর বয়সে জানেন? 9 বছর বয়স থেকে। 9 বছর জোরে বলেন। তাহলে 11 বছরের মেয়েটা স্টেজে তোলা যাবে? কথা বলছেন না কেন? 11 বছরের মেয়েটা, 12 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা, 18 বছরের মহিলাকে এই রাসূলের নবিয়ানা মেম্বারে যদি তুলিয়ে গজল বলতে বলা হয়, কিংবা এখন সব নতুন 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 সব শুরু হয়েছে মোকালামা, না কি বলে, বাপের জন্ম শুনিনি, শুনবো কি করে? বিদ্যা তো অল্প, কথা বলতে পারছেন না? আমরা অল্প বিদ্যায় চলি, তো আমাদের বিদ্যা কম ভাই। এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় স্টেজে মেয়েদের দিয়ে মোকালামা, মানে অভিনয়ের মাধ্যমে, একজন ইমানদার, একজন মডেল মেয়ে, তাদের অভিনয়ের মাধ্যমে প্রকাশ হচ্ছে। দর্শক কারা? মেয়ে মরদে সবাই, সব দাঁড়িয়ে এক জায়গায়। আমাদের বাদিয়া থানা, নাম বলবো না, এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি, আর এরকম দৃশ্য দেখে আমি গাড়ি থেকে নেমেই স্টেজে উঠে যখন চুরমার গতিতে, দুর্বার গতিতে যখন শুরু করেছি ঝাপটা মারা, কিছু মলি সাহেব পুরো সব আমার এন্টি হয়ে গেছে, একদম চাক্ষুষ প্রমাণ। বললাম কি ব্যাপার, এটা সম্পূর্ণ হারাম, চলবে না। তখন বলল না, এটা মোকালামা, তো ভালো জিনিস। তখন কয়েকটা হুনুর নাম করলো, যে হুনুরা করতে বলেছে। হুনু, কথা বুঝতে পারছেন না? এইসব হুনুদের জন্যই সুদখোর বাড়বে, বিহায়াপনা বাড়বে, ওই কেবিল লাইন ঘরে ঘরে বাড়বে। কারণ এদের ওয়াজ, এদের নসিহত এখন আর হারামের বিরুদ্ধে নেই, এখন আত্মকেন্দ্রিক সব ফতোয়া। এ ফতোয়া ডেলিভারি হয় নিজের জন্য, নিজের প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজের ইগো কামাই বাড়ানোর জন্য। যদি শরিয়াতের জন্য ফতোয়া হতো, শরিয়াতের জন্য, দ্বীনের জন্য ফতোয়া হতো, তাহলে সমাজ অন্তত আমাদের থেকে কিছু পেত। পাচ্ছে কি? একটা জিনিস পাচ্ছে, সিলসিলা ফুরফুরা শরীফ একটা, এখন ভেঙে দুটো হয়ে গেছে। আমি শাহনাজ বলি সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ, আমার ভাইও বলে সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ। ভাই বলছে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, আলাউলাদ জিন্দাবাদ। আমি বলছি না, দাদা হুজুর জিন্দাবাদ, 5 হুজুর কেবলা মোটামুটি জিন্দাবাদ, আলাউলাদ সব মুর্দাবাদ। সিলসিলা বলে একটা হয়ে গেছে, কটা? কথা বলছেন না কেন? দেখেছেন সিলসিলার কি সুন্দর পরিশ্রুত চিত্র তুলে ধরেছে, আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? একদম ক্লিন। দাদা হুজুর জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ, ভাই বলছে আলাউলাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আর আমি শাহাদাত বলছি ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, 5 হুজুর মোটামুটি জিন্দাবাদ, আলাউলাদ মুর্দাবাদ। সিলসিলা হয়েছে না হয়নি? বিশাল সিলসিলা হয়েছে। মানে ওই বাঁশ খানিকটা হতে হতে গিয়ে ওই বাঁশের একটা পাশ থেকে মোটা কুঞ্চি হয়ে গেছে, বাঁশের থেকে কুঞ্চির চেহারা বড় হওয়ার কারণে ওই আসল বাঁশের আগা মরে গেছে। কথা বুঝতে যাচ্ছেন? আগা মরে গেছে। দেখবেন কিছু কিছু ঝাড়ে, আমি কি ভুল বলছি? কিছু কিছু বাঁশ ঝাড়ে দেখবেন একটা বাঁশ এইরকম মোটা, ওই ভেলকো বাঁশ বলে না, ভেলকো বাঁশ এইগুলো ঘটে।
কথা বুঝাচ্ছেন না? ভেলকো বাস ওর ভিতরে এইগুলো ঘটে। দেখবেন ভেলকো বাস এক জায়গায় হয়েছে যে এই বাসটা খুব সরু, এই সরু হওয়ার পেছনে কারণ দেখবেন খুঁজতে 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 খানিক দূর গিয়ে দেখবেন ওর একটা কুঞ্চি ওই বাঁশের থেকে মোটা, ওর কুঞ্চিটা এই বাঁশের সাইজের থেকে মোটা। তো বাঁশ চিন্তা করতেছে, হ্যাঁ আমার উপরে তুই জন্ম নিলি, আমার থেকে তোর জন্ম, আমার থেকে তোর চেহারা এরকম বড় কেন? যা, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। বাঁশের আগা মরে গেছে, এখন ওই কুঞ্চি মোটা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? আজকে পানি গোবরা হাফেজ সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অনুসারী বলে আমি দাবি করি, তাদের আল আওলাদদের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করি। আবার বৈশাখ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা বৈশাখ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওলি বলে মানি, অথচ তারা আল আওলাদদেরকে বিভিন্ন রকমের লাকাব দিয়ে ঘুরি। কারণ ওরা যদি ভালো হয় আমার আর ভালো হওয়া হবে না। ওদের জিন্দাবাদ দিতে দিতে যদি আমার দাড়ি পেকে যায় তাহলে আমি পীর হব কবে? ওই জন্য ওদের আর পীর জাদা বলে জিন্দাবাদ দিয়ে লাভ নেই, বরঞ্চ আলাদা একটা গ্যাং টিম তৈরি করি। এরা যদি আমার জিন্দাবাদ দিতে দিয়ে ফস করে একদিন মুখ থেকে যদি বলে পীর সাহেব হুজুর জিন্দাবাদ, মালামাল। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনাদের হাত থেকে বাঁচান, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে পড়তে হবে বাপ, আওয়াজ দিয়ে ওয়ালা আলি। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মুসলমান সুন্দর সুন্দর মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, অথচ মুসল্লিদের ভিতরে ঈমান পাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর কারণটা কি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, কারণ হলো দুটো। এক নাম্বার কারণ হলো উম্মতের ঘরে ঘরে সুদের টাকা ঢুকে যাবে, হারামখোর হয়ে যাবে, তারা হারামের দ্বারস্থ হয়ে যাবে, যার কারণে আল্লাহর ভয় তাদের ভিতরে আর পাওয়া যাবে না। পৃথিবীর জমিনে আল্লাহর ভয় তাদের অন্তর থেকে উঠে যাওয়ার কারণে তারা নির্লজ্জ হয়ে যাবে। পৃথিবীর জমিনে অন্যায় রাহাজানি করার পরেও তারা চিৎকার করে সমাজের বুকে কথা বলতে থাকবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজকে সমাজে সেগুলো কিন্তু আজকে আমরা হাড়ে হাড়ে টের পাই। জেনে রেখে দেন, শুনে রেখে দিন, আল্লাহ নবী জানিয়েছিলেন দ্বিতীয় নাম্বার যে কারণে মানুষগুলো বেঈমান হয়ে যাবে, মুসলমানের ঘরে ঘরে অশ্লীলতা, গান বাজনা, জিনা, ব্যভিচার বৃদ্ধি পেয়ে যাবে। মুসলমানের ঘরগুলো, আল্লাহ নবী হাদিস পাওয়া যায়, বিশ্ব নবী জানিয়েছেন, একটি মুসলমানের ঘর হলো তার মা, তার মেয়ে, তার বোন আর তার বিবির জন্য হলো একটি মসজিদ। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, মুসলমানের ঘরগুলোতে জিনা, ব্যভিচারের আঁকড়া তৈরি হবে। মুসলমান ঘরে 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 জিনা, ব্যভিচার, গান বাজনায় মেতে থাকবে। ও মুসলমানেরা, একবার নিজেকে ভেবে দেখো, নিজেকে জিজ্ঞাসিত হও, সত্যি কি আমরা সেই হাদিসের উপরে আমল করছি? এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, শুনে রেখে দেন, ওই সময় মুসলমান নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, কিন্তু পৃথিবীর জমিনে হক মারা তাদের দৈনন্দিন জীবনের পেশা দাঁড় করিয়ে ফেলবে। মুসলমান, ও খোরামতার মুসলমানেরা, শুনে রেখে দিন, আমি আজকে জোর গলায় বলে দিয়ে যাই, আল্লাহ যদি আপনার অর্থ দেয়, যাকাত আপনার জন্য ফরজ, আপনার উপরে যাকাত যদি ফরজ হয়ে থাকে, ওই যাকাতের টাকাটা, আপনার যাকাতের টাকাটা খোলাপোতাবাসী যারা, খোলাপোতা নিবাসী যারা গরিব দুস্থ পরিবার রয়েছে, আপনার যাকাতের হকদার কিন্তু প্রথম কাতারেই তারা।
পারছেন? আমি শাহনাজ ধরে নেন আমার খোলাপোতায় বাড়ি, আমার বছরে 50,000 টাকা যাকাত বেরোয়। বলছি ভালো করে বোঝার জন্য, 50,000 টাকা যাকাত। এখন আমার এই 50,000 টাকা যাকাতের টাকা আমি চিন্তা করলাম, তাই তো এই 50,000 টাকার যাকাত যদি একবার আমার গ্রামের মানুষকে না দিয়ে, গরিব যারা আছে যাকাতের পাওনাদের, এদের যদি না দিয়ে অমুক হুজুরের গিয়ে মাদ্রাসায় দিয়ে আসি, তাহলে হুজুরের সঙ্গে বিরাট গুড কানেকশন হবে। এই কথা বুঝতে পারছেন না? আমি গিয়ে সেই মাদ্রাসায় 30,000 টাকা যাকাতের টাকা দিয়ে দিলাম। বিশ্বনবী বললেন, এই প্রতিবেশীর হক মারার কারণে যাকাত তো তোর আদায় হয়নি, এই অন্যের হক নষ্ট করার জন্য তোকে জাহান্নামে যেতে হবে। অর্থাৎ যদি আমি খোলাপোতা নিবাসী হই, এই খোলাপোতার ভিতরে যে সমস্ত আমার দুস্থ পরিবার, মিসকিন, ইয়েতিম, যারা যাকাতের প্রাপ্য, প্রকৃত পাওনাদার, এদেরকে আমাকে আমার ঘরে আসতে হবে না, ওদের ঘরে যেতে হবে। এটা তো শরীয়তের বিধান। কিন্তু এখন হচ্ছে কি, বলো 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 বলো, হচ্ছে কি, যাকাতের টাকা ছিল গরিবের, যাকাতের টাকা ছিল ইয়েতিমের, যাকাতের টাকা ছিল বিধবা বেওয়াদের, ওই টাকা নিয়ে আমি অন্য জায়গায় একটা প্রতিষ্ঠানে দিয়ে দিলাম, সেই প্রতিষ্ঠানে আমার যাকাতের টাকাটা আমি সেখানে আদায় করে দিলাম। মনে করতিস বিরাট যাকাত ধুলিস। এগুলো হচ্ছে তো। আর আমার খোলাপোতা যারা গরিব রয়েছে, এরা যাকাতের টাকা পেল না, এদের মনে মনে কষ্ট হয়, আর বলে আল্লাহ, শাহনাজের এত নাম শুনি, এত টাকা পয়সা যাকাত দেয়, আমারও তো 2000 টাকা দিতে পারতো। এটা একটা মোস্তানি হলো। আর সমাজে আর একটা মোস্তানি কি, টোটাল যাকাতের টাকা তুলে বিরাট বড় একটা প্যান্ডেল করে বস্ত্র দেওয়া শুরু করে। সব দিচ্ছে না, দেয় না? বস্ত্র দিচ্ছে কি 500 খানা শাড়ি, 500 খানা লুঙ্গি গেঞ্জি, দুটো হ্যান্ডিক্যাপের গাড়ি, বিরাট একটা প্যান্ডেল, মাইক সেট, নারাই তাকবীর, আল্লাহু আকবার। গরিবের টাকাগুলো দিচ্ছি কিভাবে? আমার নিজের পছন্দ মতো জিনিসগুলো কিনে তাদের হাতে দিচ্ছি। এই 500 জনের ভিতরে একজন দেখে, শাড়ি দেখে বলছে, একজন মহিলা মা শাড়ি দেখে বলছে, দূর হ, এ শাড়ি কেউ পরে? আলোচনা বুঝতে পারছেন না? এই 500 জনের ভিতরে একজন লুঙ্গি দেখে বলছে, হারা এ তো আমার বাপের জন্মে এরকম লুঙ্গি কিনিনি কোনোদিন, এ কেউ পরে? হারা শরিয়াতের যারা প্রতিনিধি নিজেদেরকে হুনু সাহেব বলে দাবি করছে সমাজে, তাদেরকে প্রশ্ন করুন, হুজুর এই যাকাত আদায় হবে কি? কিংবা এখান থেকে প্রশ্ন করুন, এই যে ইতিমের মাল, টাকা পয়সা, তাদের এই যাকাতের টাকাটা আমি আমার মনোভূত কোন বস্তু কিংবা খাদ্য হারাবি আমি কিনে সমাজকে বিতরণ করতে পারবো কিনা? শরিয়াতটা যখন মানুষকে বোঝাচ্ছি, ভালো করেই বোঝাই। এই কথা ঠিক না ভুল জোরে বলে। সমাজ এরকম হয়ে গেছে, নিজের মাকে মা বলে না, আর শাশুড়ি মাকে বলছে আম্মু। নিজের মারে মা বলে না, শাশুড়ি কয় আম্মু। কারণ শাশুড়ি ওই জোড়ায় জোড়ায় দিশি মুরগির ডিম খাওয়ায়। কথা বুঝতে পারছেন না নাকি? এই তো সমাজ, এই তো তোমার লক্ষ্য। পাওনাদারের পাওনা মেটাও, পাওনাদারের পাওনা দাও, যোগ্য মানুষের যোগ্য জিনিস দাও, হকদারের হক আদায় করো। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আল্লাহর হক, হুকুকুল্লাহ করে আপনি নাজাত পাবেন না। হুকুকুল ইবাদ আইয়াফি হুকুকুন নাস, মানুষের হক আছে, সমাজের হক আছে, তাদের হকগুলো আদায় করে দেওয়াও আপনার জন্য শরীয়তের হুকুম। নামাজ, রোজা, হজ, যাকাত আর জিকির করে যদি ওলি হওয়া যেত, হযরত শাহ সুফি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করে ঘরে চলে আসতো। কথা বুঝতে পারছেন না? হযরত
শাহ সুফি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের টাকা ওই প্রতিবেশীর পেছনে খরচা করে হজে যায়নি, কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিবের দ্বারা স্বপ্ন যোগে জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক কেঁদো না, হজে তুমি যেতে পারোনি, কেঁদো না, আল্লাহ তোমার পরিবর্তে তোমার নামে তোমার হয়ে আল্লাহ ফেরেশতাদের দ্বারা তোমার হজটার সমস্ত কাজগুলো আল্লাহ সম্পূর্ণ করে নিয়েছে। একবার জোরে হবে না? হজ করা ফরজ, চলে যেতে পারতো তো হজে, হজের টোটাল টাকাটা কেন প্রতিবেশীকে দিয়ে দিলেন? মনে করছেন নামাজ পড়েছি আর 2-4টে ওই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছি, যা ও কেউ ধরে রাখতে পারবে না, ওরে হিসেব দিতে দিতে তো চাল চামড়া সব তুলে ফেলবে, হাড় থাকবে কিনা তার শরীরে ঠিক নেই। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আমিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তিনি বললেন, তোমরা যতটুকু এতে দান করবে, আমি রুহুল আমিন বলছি, তোমাদের হালাল মাল হালাল সম্পত্তি থেকে তোমাদের মেহনতের হালাল অর্থ আমার এই আমিনিয়া মাদ্রাসাতে তোমরা দান করবে, আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবো। কতটা বিশ্বাস নিয়ে বললেন, যতটুকু তোমরা দেবে হালাল টাকা দেবে, হালাল অর্থ দেবে, হালাল খাবার দেবে, কারণ আল্লাহ হুজুর জানতেন ভেজাল মাল খাইয়ে, ভেজাল খাবার খাইয়ে, ভেজাল সম্পত্তি খাইয়ে মাদ্রাসার ছেলেরা তৈরি হলে সব ভেজাল তৈরি হবে। কথা বুঝতে পারছেন না? ও মাদ্রাসা থেকে পাশ করেও মানুষকে তালবস শায়াকার লায়াকার বলতে দ্বিধাবোধ করবে না। ও মাদ্রাসা পাস করার পরেও মানুষকে গালিগালাজ করতে একবার ওর মুখে বাঁধবে না। খেয়েছে কি? কথা বলছেন না কেন? ও খেয়েছে কি? ভেজাল, যে কটা বেরোবে সব ভেজাল। ওই জন্য আল্লামা হুজুর, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে কমিটিদেরকে বলেছিলেন, ম্যানেজিং কমিটিদেরকে, বাবা প্রয়োজনে তোমরা জায়গিরি রাখবে বাচ্চাদের, লজিং যদি চালাতে না পারো, বোর্ডিং যদি না চালাতে পারো, ঘর ঘর খাওয়ার ব্যবস্থা করে দিও, যত সামান্য তারা খেয়ে মানুষ হোক, কিন্তু সত্য হক হালালের উপরে মানুষ হোক। ওই 4 জন আলেম ইসলামের কাজে লেগে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হাজার হাজার আলেম বের হচ্ছে সমাজে, অস্তিত্ব খুঁজে পাচ্ছেন? কথা বলেন না কেন? ছয় ছয় আলেম সমাজের বুকে পাস করে পাগড়ি দিয়ে, হাফেজ সাহেব, কারি সাহেব সমাজের বুকে পাগড়ি দিয়ে সমাজে বেরোচ্ছে, যাচ্ছে কোথায় তারা? পশ্চিম বাংলার ভিতরে যদি 2000 মাদ্রাসা থাকে, আবাসিক প্রতিষ্ঠানে পড়াশোনা করেন বলা, প্রতি বছরে 2000 পাগড়ি পাচ্ছে তো, একটা করে ধরুন, একটা করে 2000 পাগড়ি পাচ্ছে তো, এই 2000 আলেম যাচ্ছে কোথায়? 10 বছরে তার মানে 20,000 আলেম, 15 বছরে 30,000 আলেম, 40 বছরে 80,000 আলেম। এই 80,000 আলেম যাচ্ছে কোথায়? কোথায় তারা? 80,000 হাফেজ গেল কোথায়? আমি কিন্তু আপনাদের ভাবা ও কথাবার্তা বলছি। দান করুন, অবশ্যই করুন, দান মহৎ জিনিস, দান করেন, প্রতিষ্ঠান চালান, মহৎ জিনিস, কিন্তু এই মহানত্ব টিকিয়ে রাখার জন্য আপনাকে মহান ব্যক্তিত্বের পরিচয় দিতে হবে। বাচ্চাদের যে অর্থ, বাচ্চাদের যে খাদ্য সামগ্রী আপনি ব্যবহার করছেন, পূর্ণ হকদারের শরিয়াত মোতাবেক আপনি ইউজ করুন। 2টো ছেলে বেরুক বছরে, 200 দরকার নেই। কটা ছেলে? জোরে বলেন। 2টো ছেলে বেরুক, ওই 2টো ছেলে শুধু আলেম হাফেজ তৈরি হবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝদান করে, সমাজকে বোঝায়। কিছু মানুষ রঙিন চশমা পরে মানুষ ছেলেদেরকে বোঝায় শাহনাজ মাদ্রাসা বিরোধী মানুষ। শাহনাজ যদি মাদ্রাসা বিরোধী হবে, কেন এই জেনারেল স্কুল ছেড়ে পালিয়ে গিয়েছিল ফুরফুরা শরীফে? নিজের স্কুল ছেড়ে রেজাল্ট ভালো ছেলেটা, এক রোল করা ছেলেটা বাড়ি থেকে পালিয়ে কেন ফুরফুরায় গিয়েছিল? কেন 14 বছর 16 বছর পড়াশোনা করে দাড়ি অল্প বয়সে পুরো সেজে ঘুরছে?
কথা বুঝতে পারছেন না? মাদ্রাসায় কেন পড়তে গিয়েছিল? যে আজকে সমাজে বলা হয় ও পড়াশোনা করিনি। শোনেন, পড়াশোনা করেছি কিনা, পড়াশোনা জানি কিনা, সেটা সমাজকে জানানোর বিষয় নয়। কিছু কিছু মৌলভী সাহেবের মুখ থেকে শোনেন আমরা দেখিয়ে দেবো, ওরা তো দেখাতেই এসছে। আল্লাহর ওলিরা দেখায় না, আল্লাহর মাহবুব বান্দারা দেখাতে আসেনি, মানুষ এমনি দেখে ফেলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই তো একটা উদাহরণ দিলাম তো, শাহ সুফি কি নাম বললাম? বাকি বিল্লাহ, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। দেখানো লাগেনি, তার মুরিদ দেখায়নি, জোর করে মানুষ দেখে নিয়েছে, হ্যাঁ আপনি খাজা বাকি বিল্লাহ হয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, হুজুর কিবলা চলে এসেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বল বাপ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, আল্লামা হিন্দ হুজুর কিবলা, আল্লামা হিন্দ হুজুর কিবলার আওলাদ গণ, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। বসিরহাট দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ, সিলসিলা হক মুসাদ্দুদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ।